বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইফোন। তো আপনারা বুঝতেই পারছেন, আজকে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে কিভাবে একটি নতুন আইফোন কনফিগার করা যায়। আমরা অনেকে আইফোন কনফিগার করতে গিয়ে খুবই বিব্রত অবস্থায় পড়ে যাই, অথবা যেটা করতে হয় কোনো দোকানে বা কোনো এক্সপার্টের কাছে নিয়ে যেতে হয় যে কীভাবে আমরা ফোনটাকে কনফিগার করব। অথচ অ্যান্ড্রয়েড ফোনটি আমরা নিজেরাই কনফিগার করে নিতে পারি। তো আজকে আমি দেখাবো যে কিভাবে একটা আইফোনকে আপনি নিজেই আইফোন বা অ্যাপেল যে ট্যাবগুলো আছে এগুলো আপনি নিজেই কিভাবে কনফিগার করবেন। তো কনফিগার করার জন্য অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপেল আইডি থাকা প্রয়োজন। তো আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি, আমার একটা ভিডিও আছে যে কিভাবে অ্যাপেল আইডি ওপেন করতে হয়। যদি কেউ আগে থেকে না দেখে থাকেন তাহলে আমার ওই ভিডিওটি দেখে একটা অ্যাপেল আইডি তৈরি করে নেবেন। তো চলুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একেবারে নতুন একটা সেট একটা অ্যাপেল আইডি দিয়ে কিভাবে সেট আপ করতে হয়। আমি প্রথমেই ফোনটিকে জাস্ট পাওয়ার বাটন চেপে ফোনটিকে অন করে নিচ্ছি। দেখুন আমার ফোনটি ওপেন হচ্ছে। তো নতুন অবস্থায় ফোনটি ওপেন করলে ওপেন হইতে একটু সময় নিতে পারে, কয়েক সেকেন্ড সময় নিতে পারে। তো এটা বিব্রত হওয়ার কোনো কিছু নেই, তাকে তার মতো সময় দিতে হবে। অ্যাপেলের যত ফোন আছে সবগুলাই আপনি যখন ওপেন করবেন, একবার নতুন ফোন কনফিগার করতে গেলে আপনাকে এই স্ক্রিনটা আসবে। স্ক্রিনে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে বলবে যে আপনি কী ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন। তো আমি এখানে ইংলিশ সেট আপ করবো। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি এই সেটটাকে কনফিগার করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, এবং এখানে কান্ট্রি বা রিজনে আমি বাংলাদেশ থেকে এটাকে সেট আপ করছি, যার জন্য অবশ্যই আমি এটাকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনারা যে রিজনে থেকে সেটটিকে ব্যবহার করবেন আপনারা সেই রিজনটাকে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বলছে কুইক স্টার্ট, আমি এটাকে ম্যানুয়ালি করব, যে কুইক স্টার্ট সেট আপ ম্যানুয়ালি দিয়ে দিব। এখানে কয়েকটা অপশন আছে যে আমি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, কিবোর্ড কি ব্যবহার করব, তারপর আমি ভয়েস দিয়ে কি ভয়েসে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, এই অপশনগুলো। সো এটাকে কাস্টমাইজ করার কিছু নেই, আপনার প্রয়োজন হলে আপনি কাস্টমাইজ করতে পারেন। আমি নর্মাল কন্টিনিউ দিয়ে যাচ্ছি। এখানে আমাকে বলেছে চুজ এ ওয়াইফাই নেটওয়ার্ক, আমাকে একটা ওয়াইফাই নেটওয়ার্ক চুজ করতে বলেছে। তো আমি এখানে আমার বাসার একটা ওয়াইফাই কানেক্ট করব। আমি একটা ওয়াইফাই সিলেক্ট করেছি, আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। তো কোনো সমস্যা নেই, আমার ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে আমি সেই পাসওয়ার্ডটাই দিচ্ছি। দেওয়ার পরে উপরে যে জয়েন ছিল আমি জয়েনে ক্লিক করেছি। তো আমি এটা কানেক্ট হয়ে গিয়েছি, আমার ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছি। এখন আমাকে বলছে ইফ ইট মে টেক এ ফিউ মিনিটস টু অ্যাক্টিভ ইউর আইফোন। আমার ফোনটাকে অ্যাক্টিভ করার জন্য সে কিছু সময় নিচ্ছে, কারণ সে আমাদের যে অ্যাপেলের সার্ভার আছে অ্যাপেলের সার্ভারের সঙ্গে সে কানেক্টেড হয়ে আমাকে কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ আপনি পরবর্তী স্টেপগুলো জন্য আগাইতে পারেন। তো আমাকে এখানে বলছে ডাটা এবং প্রাইভেসি, এখানে আমাকে কিছু করার নেই, আমি এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে যাব যে। এবং এখানে আছে যে টাচ আইডি, আমি ফিঙ্গারপ্রিন্ট দেবো কিনা, আমি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারি। তা আমি এই মুহূর্তে দিচ্ছি না, যে কারণে সেট আপ টাচ আইডি লেটার, তা আমি এই মুহূর্তে দেবো না। এবং যদি আমি না দিতে চাই অবশ্যই আমাকে ডন্ট ইউজ দিতে হবে। তা আমি দিতে চাইলে এখান থেকে, আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে দিয়ে যেতে পারেন। আমি ডন্ট ইউজ দিয়ে যাচ্ছি। এখন বলতে পাসকোড, আপনি যদি আপনার ফোনে পাসকোড দিতে চান তাহলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো পাসকোড দিতে পারেন। তা আমি পাসকোড দিচ্ছি না, দিতে না চাইলে যেটা হচ্ছে আমি এখান থেকে ডোন্ট ইউজ পাসকোড ইউজ করব। দেখেন আমাকে আবার একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমি পাসকোড ইউজ করব কি করব না, আমি কনফার্ম করছি ডোন্ট ইউজ পাসকোড। আচ্ছা, এইখানে আসার পরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা, যে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যে রিস্টোর ফ্রম আইক্লাউড, রিস্টোর ফ্রম ম্যাক অর পিসি, ট্রান্সফার ডিরেক্টলি ফ্রম আইফোন, মুভ ডাটা ফ্রম অ্যান্ড্রয়েড, ডন ট্রান্সফার অ্যাপ অ্যান্ড ডাটা। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে
যে আপনার যদি প্রিভিয়াস আপনি কোনো অ্যাপেলের ডিভাইস ব্যবহার করে থাকেন বা আপনার কোনো আইফোন থাকে বা অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আপনি, তো সেখান থেকে আপনি কোনো ডাটা এখানে ট্রান্সফার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে করতে পারবেন। আপনি যদি আইক্লাউডে ডাটা থাকে সেটাও আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। আবার ম্যাক বা আপনার কম্পিউটারে কোনো ব্যাকআপ রিস্টোর করা থাকলে সেখান থেকে নিতে পারবেন, বা আইফোন থেকে আপনি ডিরেক্টলিও নিতে পারবেন। আবার অ্যান্ড্রয়েড থেকে আপনি ডাটা মুভ করতে পারতেছেন। তো আমরা যেটা করব, আমাদের যখন একটা অ্যাপেল আইডি আছে, আমরা ধরি যে আমরা আগে হয়তো একটা আইফোন ব্যবহার করতাম বা আমরা নতুন অ্যাপেল আইডি ক্রিয়েট করেছি। তো আমরা এখান থেকে যেটা করব, রিস্টোর ফ্রম আইক্লাউড ব্যাকআপ এটা ইউজ করতে পারি, অথবা ডন ট্রান্সফার অ্যাপস অ্যান্ড ডাটা এটাও ইউজ করতে পারি। তো আমরা এটা ইউজ করি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বলে দিলাম যে আমরা কোনো ধরনের ডাটা নিব না, কারণ আমার সেটটা নতুন, তো আমার এটার প্রয়োজন নেই। তো আমার এখানে একটা অ্যাপেল আইডি দিতে বলতেছে, যে অ্যাপেল আইডি, এবং অ্যাপেল আইডি দেওয়ার পর অবশ্যই আমাকে অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিতে বলবে। তো আমি একটা অ্যাপেল আইডি দিচ্ছি এখানে। উপরে দেখেন, দেখতেই পাচ্ছেন উপরে যে নেক্সট বাটন আছে। আমি একটা অ্যাপেল আইডি, আমার এই ইমেল আইডি দিয়ে একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করা আছে। তো আমি সেই ইমেল আইডিটা এখানে টাইপ করেছি এবং আমি নেক্সট প্রেস করছি। এখন আমাকে যেটা বলছে, আমার এই অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা অনেকেই ভুল করে থাকি, সেটা হচ্ছে অ্যাপেল আইডি পাসওয়ার্ড না দিয়ে আমরা জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে থাকি। তো এখানে আমি আপনাদেরকে কনফার্ম করছি, আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। তো আমি একটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না পাসওয়ার্ডটা, দ্যাটস ওয়াই আমি এখানে টাইপ করে আপনাদেরকে এখানে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা টাইপ করেছি এবং উপরে যে নেক্সট আছে আমি নেক্সটে প্রেস করেছি। ভেরিফিকেশন ফেইলিওর আসছে। সরি, আমি পাসওয়ার্ডটা ভুল টাইপ করেছিলাম, আমি এবার রিটাইপ করেছি এবং নেক্সট দিচ্ছি। দেখুন, আমি আমার অ্যাপেল আইডি খোলার সময় যে ফোন নাম্বার ইউজ করেছি, আমার সেই ফোন নাম্বারে একটা কোড গিয়েছে। তো এখানে সেই কোডটি আমাকে টাইপ করতে হবে। তো আপনারা অ্যাপেল আইডি খোলার সময় যে ফোন নাম্বারটা ইউজ করবেন, ওই ফোনে তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা আপনাকে এখানে টাইপ করতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যদি আগে থেকে কোনো আইফোন ব্যবহার করে থাকেন বা অ্যাপেলের কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এসএমএস না দিয়ে ওই ফোনেও আপনাকে একটা কোড পাঠাতে পারে। তো আপনারা তখন ফোনের এসএমএস চেক না করে ফোনে যে কোড পাঠাবে, অটোমেটিক্যালি ইন্টারনেট কানেকশন থাকলে একটা কোড পাঠাবে নোটিফিকেশন আকারে, নোটিফিকেশন থেকে কোডটি নিয়ে আপনারা এখানে জাস্ট দিয়ে দিলেই ফোনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা সরি, আমি যে ফোনে ভিডিও করছি আমার সেই ফোনে এসএমএসটা এসেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি কোডটাকে দিয়েছি এবং আমার কোডটা তারা অ্যাকসেপ্ট করেছে এবং আমার পরবর্তী স্টেপে নিয়ে এসেছে। আমাকে বলছে এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো কিনা। আমি অ্যাগ্রি, নিচে ডান পাশে অ্যাগ্রিতে ক্লিক করব।
সরি, আমার আইফোনটিতে অনেকগুলা অ্যাকাউন্ট ব্যবহার করা হয়ে গেছে, তাই আমাকে ওয়ার্নিং দিচ্ছিল। তো আমি আবার নেক্সট দিচ্ছি। ওরা আমাকে অ্যাগ্রি করাচ্ছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে। এখন সাইন ইন হচ্ছে। সাইন ইনের জন্য একটু সময় নিতে পারে। আমার ফোনটি সেট আপ হয়ে গিয়েছে। আমরা যদি এখন হোম স্ক্রিনে চাপ দিই, তাহলে আমরা আমাদের আইফোনের হোম স্ক্রিনে চলে আসব। তার মানে আমাদের এখন একটা আইফোন সেট আপ করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই ফোনটিকে ব্যবহার করতে পারবো এবং আমরা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো। আমরা আমাদের অ্যাপেল স্টোর আছে, অ্যাপেল স্টোর থেকে আমরা যে কোনো অ্যাপস, এখান থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই একটা আইফোনকে কনফিগার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের আইফোন রিলেটেড যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আমি সেইগুলোর উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।